হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় পঞ্চতত্ত্বের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়, জয় সর্ব সনাতনী ভক্তের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হল পৃথিবীতে মহাভয় কি। এই যে আমরা ভয় পাই, এর ভিতরে মহাভয় মানে শ্রেষ্ঠ ভয় কি তাহা জেনে নিন। জন্ম হতে মানুষ বা জীবের ভয় লেগেই থাকে। এই পঞ্চ মহাভূতের জীব সৃষ্টি কিরকম? মহাভূত দ্বারা সৃষ্টি, পাঁচটা মহাভূত দ্বারা এই জীবের সৃষ্টি। যেমন পাঁচটা কি? আকাশ, বাতাস, জল, মাটি, আগুন, এই পাঁচটা মহাভূত। এই পাঁচটি থেকে ভয়ের আবার সৃষ্টিও হয়, যেহেতু এই দেহটা পঞ্চভূতের দেহ, তাই এদের থেকে আমরা ভয়গুলি পায়া থাকি। যেমন কোনো শব্দ শুনলে আমরা চমকাইয়া যাই। এই শব্দ কোথা? এই গুণটা কার? আকাশের গুণ। অল্প শব্দ যদি অধিক শব্দ হয় তাহলে যে কোনো জীব ভয় পাওয়া যায়। এখন স্পর্শ, যেমন বাতাস যদি গায়ে লাগে আমরা বুঝতে পারি কখন গরম কখন শীত। এখন এই বাতাস যদি অধিক বেগে যদি আসে তখনই কিন্তু আমরা এই বাতাসের ভয় পাই। তার কি হয়? তুফান, বৃষ্টি জোরে যদি আসে, বাতাস আসে, তাইলে মানুষ ভয় পায়া থাকে। এই জানি কি হইল, এই এক ভয়। বাতাসে কি করে? ঘর দরজা উল্টাপাল্টা করে ফেলতে পারে। এখন আগুনের রূপ হইল আলো এবং তাপ দেয়। যদি অত্যাধিক তাপ যদি লাগে এই আগুন, তাইলে মানুষ ভয় পাওয়া যায়, হাত পুড়ে যায়, যাই কিছু পুড়ে ছাই করে দেয়। এই আগুনের গুণ হইল কি? রূপ, মানে আলো দেয়। এখন আসলে জলের গুণ হইল রস। এই যে রস আস্বাদন যাই কিছু আছে, এই জল কিন্তু তরল পদার্থ। এও যদি বেশি হয়ে যায় আতঙ্কের সৃষ্টি হয়। যখন প্লাবন হয়ে বাড়ি ঘর তলিয়ে যায় তখন কিন্তু মানুষ একটা আতঙ্কে থাকে। তাও কিন্তু এই জলের থেকেও ভয় পাইয়া থাকে। মাটি গন্ধগুণ, একমাত্র মাটিতে যা হয় তাই গন্ধ। এই মাটির গন্ধে আমরা বুঝতে পারি, কিন্তু অন্য মাটি ছাড়া অন্য জায়গায় কোনো গন্ধ থাকে না। কিন্তু মাটিও এমন এক, মাটির থেকে আমরা ভয় পাই। এই মাটির চাপে যখন ভূমিকম্প হয় তখন সব কিছু ধ্বংস হয়ে যায়। এই যে ভয়গুলা বলতাম, এটি সাধারণত আমরা ভয় পেয়ে থাকি। এখন এই ভয়ের শ্রেষ্ঠ ভয় হলো কি? ভয় হলো মহাভয়। মহাভয়টা কি? মৃত্যুই মানুষের বা জীবনের মহাভয়। এমন কোনো জীব নাই মৃত্যুকে ভয় পায় না, সবাই মৃত্যুর জন্য ভয়। এই মৃত্যুটাই একমাত্র মহাভয়। তো এই মৃত্যুকে জয় করতে সক্ষম হলে সে মহাভয় জয় করতে পারে। এই মৃত্যুর জয় করার উপায়টা কি? তাহলে কিভাবে আমরা মৃত্যুকে জয় করব? জন্ম হলে তার মৃত্যু অবশ্যই হবে, এতে কোনো ভুল নাই এবং সন্দেহ নাই। আত্মা, মন ও হৃদয়, এই তিনটি সাহায্যে ভয়ের উৎপত্তি হয়। আত্মা না থাকলে জীবের অস্তিত্বই নাই। এই আত্মার মধ্যে জীবের শক্তি আছে, জীব শক্তি। এই জীবের যে শক্তিটা,
এই জীব শক্তি মনের উপর নির্ভর করে। মন যেভাবে চলে তাকে বাধা দেয় না, কারণ জীব শক্তি ভগবান এরকমই শক্তিটা দিয়ে দিয়েছে জীবের মধ্যে, এই শক্তির মধ্যে সে হস্তক্ষেপ করেন না। যখন এই মৃত্যুর সময় মুখামুখি হয় তখন মনে আতঙ্কের সৃষ্টি হয়, ওই আতঙ্কই হৃদয়ে পৌঁছায়, তাতে হৃদয় কম্পন হয়, কম্পনের সৃষ্টি হয়, ফলে মহাভয়ের সৃষ্টি হয়। জীব যতই কিছু ভয় না পায়, সামান্য ভয়, ছোট ভয়, কাউকে যদি কোনো ধারালো অস্ত্র নিয়ে আঘাত করতে নেয়, কাকে যদি মৃত্যুর কাছে নিয়ে যায়, তাকে মেরে ফেলতে চায়, এর সে ভয় আর চায় না। এই জগতের জীব কেউই মরতে চায় না, কারণ এই মৃত্যুটাই মহাভয়। এখন আত্মা অন্তরে থাকে, দেখা যায় না, অনুভব করা সম্ভব হয়। আত্মারূপে ভগবান এই দেহের ভিতরে বিরাজ করে। দেহ আত্মার আবরণ। এই যে আমাদের দেহটা আছে, দেহ আর আত্মা কিন্তু এক জিনিসটা, দুইটা জিনিস আলাদা। দেহ আর আত্মা যদি আলাদা না হইতো, মানুষ যখন পৃথিবীর থেকে দেহ মৃত্যু হয় তখন দেহ ত্যাগ করে কেন? আলাদা না হলে তো দেহটাও সাথে যাইতো, কিন্তু না, এতে আমরা বুঝতে পারি দেহ আর আত্মা আলাদা। এটি একটা আলাদা বস্তু। দেহটা হইল কি, এই আত্মাটার আবরণ। আবরণ মানে কি একটা বক্স যার ভিতরে রাখা, তাই আমাদেরকে ভূত বলা হয়। ভূত মানে কি আত্মা, যে যে যেমন এই যে পৃথিবীতে যত মহাভূত আছে এবং এমন জীব একে ভূত বলা হয়। ভূত মানে কি, যে কোনো একটা দেহের ভিতরে ধারণ করা, যেমন কুকুর, বিড়াল, এদের কিন্তু দেহগুলি যা আছে, আত্মা কিন্তু সবার ভিতরে এই দেহ দিয়ে কিন্তু তৈরি হয়েছে। তাই এই যে আলাদা বস্তু, এইভাবে যদি আমরা জানতে পারি দেহ আর এই আত্মা আলাদা জিনিস, তাইলে কিন্তু আমরা মহাভয় থেকে সহজে কাটতে পারি। যার আত্মভাব আসে তার জন্ম মৃত্যুর ভয় নাই। এই আত্মাকে যে চিনতে পারছে, যে আত্মা যে এমনই একটা জিনিস, সে বুঝতে পারে এই দেহটা বিনাশ হয়ে যায়, আত্মাটা কিন্তু বিনাশ হয় না। তখন যে এই আত্মতত্ত্ব জ্ঞান যার ভিতরে পৌঁছায় যায় এবং আত্মা সম্বন্ধে বুঝতে পারে, সে কিন্তু জন্ম মৃত্যুর আর ভয় করার, সে বুঝতে পারছে যে জন্ম মৃত্যু, সে এই জন্ম মৃত্যু সে বারণ করছে। কারণ সে আত্মাকে চিনলে কি হয়, ওই আত্মারূপে ভগবান, সেই ভগবানের কর্ম করে, ভগবানের ভজন করে, সাধন করে, ধ্যান করে, এইভাবে করতে করতে মহাভয় থেকে সে উদ্ধার হয়ে যায়। তাই পৃথিবীর ভিতরে মহাভয় একমাত্র কি, মৃত্যুর ভয়। হরে কৃষ্ণ। আমি আজ এই পর্যন্তই আমার আলোচনা সমাপ্ত করলাম। যদি বলতে ত্রুটি হয় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে।